নির্বাচনের প্রাক্কালে বিজেপি প্রার্থীর প্রচার গাড়িতে হামলার ঘটনায় এবং এই অভিযোগ ঘিরে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে উঠেছে। ভোটের মুখে এই ঘটনার জেরে একদিকে যেমন এলাকায় একটা অস্থিরতা তৈরি হয়েছে, তেমনই শুরু হয়েছে শাসক বিরোধী পাল্টা অভিযোগের রাজনীতি। বিজেপির দাবি তাদের নির্বাচনী প্রচারে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে, আর অন্যদিকে তৃণমূল কংগ্রেস এই অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন এবং নাটক বলে উড়িয়ে দিয়েছে। ঘটনার প্রতিবাদে বিজেপি কর্মী সমর্থকদের রাস্তা অবরোধ এবং বিক্ষোভে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে, যার ফলে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। নির্বাচনের প্রাক্কালে পশ্চিম বর্ধমানের বারাবণী বিধানসভা কেন্দ্রের পাঁচগাছিয়া এলাকায় বিজেপির প্রচার গাড়িতে হামলার অভিযোগ ঘিরে চরম উত্তেজনা ছড়ানো। বিজেপির অভিযোগ, শুক্রবার প্রচারের শেষ পর্যায়ে পাঁচগাছিয়া এলাকায় তাদের গাড়ির উপরে হামলা চালানো হয়। বিজেপি প্রার্থী অরিজিৎ রায় দাবি করেন, তৃণমূলের দুষ্কৃতীরা আচমকা হামলা চালিয়ে আমাদের প্রচার গাড়ি মাইক ব্যবস্থাকে ভাঙচুর করে, পোস্টার ছিঁড়ে ফেলা হয় এবং কর্মীদের সঙ্গে, বিশেষ করে মহিলা কর্মীদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়। বিজেপি প্রার্থী অরিজিৎ রায় কি বলেছেন শুনবো। আর যেটা প্রার্থীর ডেলি ক্যাম্পেইন যেটা হয় পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে, তো সেই ক্যাম্পেইনে আমি পাঁচগাছিয়ায় গেছিলাম। সেখানে আপনারা জানেন, সেখানে তৃণমূলের বিধায়ক বিধান উপাধ্যায়ের বাসস্থান, অফিস সব ওইখানে। তো স্বাভাবিকভাবে প্রচার চলছিল, হঠাৎ প্রচারের শেষ লগ্নে কিছু ওইখানকার তৃণমূলের দুষ্কৃতী এসে অতর্কিত হামলা, প্রচার গাড়ি যেটা ছিল ট্যাবলোটা সেটা ভাঙচুর করে দেওয়া হলো, মাইক বক্স ভেঙে দেওয়া হলো, আমার যে পোস্টারগুলো ছিল সেগুলো ছিঁড়ে ফেলে দেওয়া হলো, এবং সেগুলো যখন বাধা দিতে যায় তখন ওইখানে উপস্থিত বিজেপির যারা কার্যকর্তা ছিল তাদেরকে মারধর করা হয়, মহিলারা ছিল মহিলাদেরকে হেনস্থা করা হয়। তো স্বাভাবিক আছে এটাই যে যেখানে যদি আর 5 দিন পর ভোট, সেখানে যদি প্রার্থী অনুমতি নিয়ে যেখানে প্রচার করছে, সেখানে যদি এই অবস্থা হয়, যেখানে প্রার্থীর নিরাপত্তা না থাকে, তো এই পুলিশ প্রশাসনের দ্বারা ভোট কি ভালোভাবে হবে সেটা কি আশা করা যায়? আমি বারে বারে বলেছিলাম প্রচার শুরু হওয়ার আগে ওসি নর্থকে, যেখানে আপনি অ্যাডিকুয়েট সিকিউরিটি ডিপ্লয় করুন, কারণ ওরা এখানকার এলাকার মানুষকে আজ দীর্ঘদিন ভয় দেখিয়ে রেখেছে, সন্ত্রাস করে রেখেছে, ক্ষমতায় আছে শাসক দলের ক্ষমতা ব্যবহার করে মানুষের গণতান্ত্রিক অধিকারকে গলা টিপে রেখেছে। কেউ তার মত প্রকাশের অধিকার নেই, কেউ বিরোধী পার্টি করার অধিকার নেই। তাই যখন সকাল থেকে প্রচার হচ্ছিল, পাঁচগাছিয়া এলাকার প্রচুর মানুষ বেরিয়ে এসে আমাকে সমর্থন জানাচ্ছিল। তাদের চোখে মুখে শারীরিক ভাষায় বিজেপির প্রতি যে ভালোবাসা, আমি বিজেপির প্রার্থী, আমাকে যে সমর্থন, সেটা জনসমক্ষে অনুভব করা যাচ্ছিল। সেইটা দেখেই আরও ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে, কারণ গতকালকের যোগী আদিত্যনাথজির সভা এবং সেখানে জনসমাগম, জনসমুদ্র দেখে তারা বুঝে গেছে যে এই সিট আর তাদের হাতে নেই। বারাবণী বিজেপির জেতা শুধু সময়ের অপেক্ষা। তাই এইভাবে শেষ লগ্নে প্রচারে বাধা দিয়ে আমাদেরকে প্রচার যাতে না করে, মানুষের কাছে যাতে না যেতে পারি, বিজেপির কথা, মোদিজির কথা তুলে ধরতে না পারি, তাই এই হেনস্থা করার চেষ্টা। তবে আমি এটাতে দমার পাত্র নই। যত এইভাবে হেনস্থা করবেন, তত আমি গিয়ে পাড়ায় পাড়ায় ঘরে ঘরে গিয়ে মানুষকে বলবো যে এই 15 বছরের যে অপশাসন, যে অত্যাচার, এই বিধায়ক 3বার জিতেছেন, 15 বছর ধরে বিধান উপাধ্যায় বিধায়ক, তাও মানুষের আজকে এত দুঃখ, দুর্দশা, কষ্ট, মায়েদের চোখে জল পড়ছে, বেকাররা পেটে ভাত নেই, কাজ নেই, তাদের অশ্রু ঝরছে। তো এই জ্বালা যন্ত্রণাতে মানুষ অতিষ্ঠ এবং তারা চাইছে পরিবর্তন, পাল্টানো দরকার। তারা চাইছে বিজেপি সরকার আসুক। তিনি আরো অভিযোগ করেন, প্রশাসনের কাছে আগেই নিরাপত্তার দাবি জানানো হলেও তা উপেক্ষা করা হয়েছে। এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি করা হয়েছে। যোগী আদিত্যনাথের সভায় ব্যাপক সমাগম দেখে তৃণমূল ভয় পেয়ে এই ধরনের ঘটনা ঘটেছে। পাশাপাশি এই ঘটনার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন, দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারও দাবি জানান তিনি। অন্যদিকে সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। পাঁচগাছিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান মনোরঞ্জন ব্যানার্জি বলেন, পুরো ঘটনায় বিজেপি সাজানো নাটক।
তৃণমূলের কোনো কর্মী এই ধরনের ঘটনার সঙ্গে যুক্ত নয়। কোনো গাড়ি ভাঙচুর বা মারধরের ঘটনা ঘটেনি। বিজেপি নিজেরাই প্রচারের সাথে এই ধরনের পরিস্থিতি তৈরি করেছে এবং পরে রাস্তা অবরোধ করে নাটক করছে। পুলিশ যখন একজনকে নিয়ে যাচ্ছিল তখন আমি হস্তক্ষেপ করে পরিস্থিতি শান্ত করে কি বলছেন পঞ্চায়েত প্রধান মনোরঞ্জন ব্যানার্জি, শুনবো। প্রচার করতে পাঁচগিরি যেমন প্রচার করছিল প্রত্যেকটা জায়গায় করলো। এখানে কিছু ওরা লাস্টে এসে পরে নিজেদের পাতা পা দিয়েছে। এই বাঁধে পা দেওয়ানো পাঁচগিরি বাউরিপাড়া ছিল কাল 83 তার আগের থেকে আমাদের সাথে এবং পাশে আছে। তো ওখানকার মহিলাদেরকে এবং ছেলেদেরকে কিছু উত্তপ্ত করেছে, পয়সা দেওয়া বা টাকা কড়ি দেওয়ার নিয়ে এইরকম একটা কিছু ঘটনা ঘটেছে। সেইটার থেকে ওরা নাটকবাজি করেছে এবং নাটকবাজি করার জন্য ওখানে পথ অবরোধও করেছিল। তাতে আমাদের কিছু মানে ছেলেদের কিছু দোষ নেই, কিছুই নেই। তার সত্ত্বেও ওরা এসে পরে এখানে একটা ঝামেলার সৃষ্টি করেছে যাতে প্রচারের মুখে থাকতে পারে। ওরা বলছে কি আমাদেরকে মারধর করেছে, এইসব না ওইসব গাড়ি ভেঙে দিয়েছে না, ওরা হেঁটে প্রচার করছিল। গাড়ি ঘোড়ার এখানে কোনো কোশ্চেন আসতেই পারে না। ওরা যাতায়াত করছিল। আমি যখন যে মুহূর্তে গেছিলাম তখন পুলিশ একজনকে কোনো কারণে নিয়ে যাচ্ছিল। আমি বললাম কিসের জন্য নিয়ে যাচ্ছে, বললাম আমরা কোনো ব্যাপার নেই, আমরা ঠিক আছে নিয়ে যান। আরেকজন ছিল, ওরা ছাড়াছাড়ি করছিল, এইটাই ব্যাপার। এটা নিয়ে কোনো বিশেষ কিছু ঘটনা ঘটেনি। এবারে আপনারা যদি কিছু করতে আসেন তো অটোমেটিক তো প্রবলেম হবেই। পুলিশ সূত্রে জানা গিয়েছে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে এবং কিছুক্ষণের মধ্যেই অবরোধ তুলে নেওয়া হয়। এলাকায় অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে এবং নজরদারি বাড়ানো হয়েছে। তবে ভোটের আগে এই ধরনের অভিযোগ পাল্টা অভিযোগে বারাবণী অঞ্চলে রাজনৈতিক উত্তেজনা আরো তীব্র হয়েছে। তবে এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপি প্রার্থী অরিজিৎ রায় কি বলছেন, শুনবো। আমার যেটা প্রার্থীর ডেলি ক্যাম্পেইন যেটা হয় পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে, তো সেই ক্যাম্পেইনে আমি পাঁচগাছিয়ায় গেছিলাম। সেখানে আপনারা জানেন সেখানে তৃণমূলের বিধান উপাধ্যায়ের বাসস্থান, অফিস সব ওইখানে। তো স্বাভাবিকভাবে প্রচার চলছিল। হঠাৎ প্রচারের শেষ লগ্নে কিছু ওইখানকার তৃণমূলের দুষ্কৃতী এসে অতর্কিত হামলা, প্রচার গাড়ি যেটা ছিল ট্যাবলোটা সেটা ভাঙচুর করে দেওয়া হলো, মাইক বক্স ভেঙে দেওয়া হলো, আমার যে পোস্টারগুলো ছিল সেগুলো ছিঁড়ে ফেলে দেওয়া হলো এবং সেগুলো যখন বাধা। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।